যেই বংশের হোক না কেন, যেই ক্ষমতার হোক না কেন, রাষ্ট্র ক্ষমতা থাক, আপনার আন্তর্জাতিক ক্ষমতা থাক, আপনি যত বড় ক্ষমতার হোক না কেন, ধর্মের কাজ নিজে করা থেকে যদি আপনি বিরত থাকেন, আপনার বংশ শুদ্ধ কেন, আপনার দেশের শক্তি, আপনার আন্তর্জাতিক শক্তি প্রয়োগ করে আপনি কবরে উপকার করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, ওমান বাক্কা বিহি আমালুহু লাম ইসরু বিহি নাসাবুহু, যে ব্যক্তি তার আমল থেকে পিছিয়ে যাবে, অর্থাৎ আমল ছেড়ে দিবে, ইসলামের খেদমত করা বাদ দিবে, ইসলাম চর্চা বাদ দিবে, ইসলাম মানা বাদ দিয়ে দিবে, তার বংশধর যদি পরকালে সবাই মিলে যদি তাকে সব হজের সওয়াব যদি তার নামে দিতে চায়, সব সম্পদ যদি তার লিখে দিতে চায়, সব সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে দিতে চায়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সহযোগিতা করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া হচ্ছে আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি স্বরূপ আবাদের জায়গা। আপনার আমার জীবন যাপনের জন্য যেমন আপনি চাষাবাদ করেন, জীবিকা নির্বাহ করে থাকেন, ঠিক পরকালের জীবিকা হচ্ছে আপনার সৎ আমল, নেকির কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে পরকালে আমি আপনি এই নেকির কাজগুলি পরকালে হিসাবে আমি পাবো। আর যদি আপনি এখন সৎ কর্মই করেন নাই, সৎ আমল করেন নাই, ইসলাম বুঝেন নাই, সৎ নেকি করেন নাই, এই নেকি না করার কারণে আপনি পরকালেও আপনি সেই দিন আর আপনার কোনো বংশধর আপনাকে সহযোগিতা করতে পারে না। অতএব নিজের কর্ম নিজেই আপনাকে করতে হবে, না হলে আপনি সেই দিন আপনি অগ্রসর হতে পারবেন না। এরপর আসুন, সময় যেহেতু শেষের পথে, ইসলামী ফাউন্ডেশন তারা একটা চিঠি করেছে আপনার এই মসজিদে মাদক সংক্রান্ত কিছু আলোচনা পেশ করার জন্য। এখন ফাউন্ডেশনের বক্তব্য শুনুন, যেহেতু বলতে বলা হয়েছে। মাদক একটা ক্ষতিকারক দ্রব্য বা মাদক একটা সামাজিক ক্ষতির দিক, যে মাদক সেবন করলে মাদককারীকে বা মাদক সেবনকারীকে নিজের বউ ভালোবাসে না, প্রতিবেশী ভালোবাসে না, বাবা মা ভালোবাসে না, বন্ধু ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে না। মাদক যেমন ব্যক্তির জীবনকে নষ্ট করে, মাদক তেমন একটা পরিবারকে নষ্ট করে, মাদক তেমন একটা সমাজকে নষ্ট করে। অতএব আইন কায়েম করে এগুলা ব্যক্তি যদি পরিবর্তন না ঘটে, আইন দিয়ে শাসন করে কখনোই এগুলা হবে না। কারণ মানুষ ভয় করে ঠিকই, সোজা রাস্তায় ভয় করে, বাঁকা রাস্তায় অভয় থাকে। যেন বাঁকা রাস্তা দিয়ে চলে গেল, ডান দিক দিয়ে ঢুকে আর বাম দিক দিয়ে বের হয়, এই দিকে মাদকের চোরাচালান ধরা পড়ে, আর একদিকে খালাস হয়। অতএব একজনের ব্যবসা বন্ধ হলো, আর একজনের ব্যবসা চালু হলো। ঘটনাটা এরকম। আমি ওইদিকে ওইভাবে বলছি না, সেটি হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা আইন আছে, এই আইনগুলি আমরা ভয় করি যে আমি যদি বিপদ পড়ে যাই তাহলে তো আমার বিপদটা আসবে, এটা আমাদের ভিতরে ভয় আছে। কিন্তু মাদক যেভাবে শুরু হয়েছে, পুরুষ এবং মহিলা সবার ভিতরে আপনার এই মাদকের ছড়াছড়ি। ছোটটাকে বলাই যাবে না, ছোটটার বাজারের হিসাব যদি করা যায়, বিড়ি এবং সিগারেট, তামাক, জর্দা, এটা যদি হিসাব করেন, শুধু পৌরসভার হিসাবটা যদি করেন, তাহলে বোঝা যাবে যে প্রত্যেক দিন 50,000 টাকা শুধু বিড়ি সিগারেট বিক্রি হয়, শুধু পৌরসভার। আমি এটা একটা ব্যবসায়ীর সাথে কথা বলে যেটা আমি বুঝেছি, যে তার ব্যক্তিগত নিজের যে সেল, সে সেল অনুযায়ী একটা শুধু পৌরসভা, ছোট একটা শহরে প্রত্যেক দিন বিড়ি সিগারেট বিক্রি হয় 50,000 টাকা। আর আমরা এত বড় সচেতন, সেটা হচ্ছে বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান বিষ পান, এটি লেখা থাকে না, এটি লেখা থাকে। তারপরে ডাক্তার খায়, উকিল খায়, মুক্তার খায়, বড় হুজুররা তামাক জর্দা খায়, এটা মাকরুহ। কারণ বিড়িওয়ালা খায় তা তো পুরায় খায়, ও তো তার একটা শোধনের মাধ্যম, কিছুটা হলো পুরায় আগুন দিয়ে পুরায় খাচ্ছে, তাও কিছুটা শোধন হচ্ছে। ওর যদি 50% যায় তাও শোধন হচ্ছে। কিন্তু হুজুর যেটা খায় ওটা টাটকা খায়। কারণ ওই সমস্ত বাবা খাবা, হালাল হারাম, হারামপুরি, শাহজাদি, শাহজাদপুরি যতগুলি খায়, ওগুলি টাটকা খায়।
তার মানে কি ওই হুজুর আরো খাঁটি, একেবারে পেটটা আরো বেশি খাঁটি করতেছেন, যার কারণে ওটাকে ফতোয়া দিচ্ছে কি যে ওটা হচ্ছে মাকরুহ। আর এটা মাকরুহ তোমার হাদিসে শব্দ ব্যবহার করা হয়েছে নাকি? আবু দাউদের একটা আছে, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি মিসকিরিন ওয়া মুফতিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকির যেগুলি হলো নিশাদ্রব্য, মুফতির যেগুলা মতিভ্রম হয়, মাথা ঘুরে, কাঁচা সুপারি একটা যদি আপনি মুখে দেন তাতে তো মাথা ঘুরে, জর্দা আপনি খান, খায় খায় তা আপনি সয়ে গেছে আপনার, তা আপনি গোটা কোটা যদি আপনার মুখে দেন তাহলে আপনার কিছুই হবে না, কারণ আপনি অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু যে ব্যক্তিটা খায় না ওই ব্যক্তিটাকে দেন, ওর কি অবস্থা হবে? অতএব আপনি নিশা জাতীয় দ্রব্যকে আপনি আপনার মতো করে ফতোয়া দিলে তো হবে না। আপনার যেগুলি হারাম সেটা হলো অল্প হলেও হারাম, আর এক বিষ হলেও হারাম। সে হাদিসটা বলতেছি, দেখেন দুই একটা আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। Please subscribe this channel. Thanks for watching.